যাকে আশ্রয় করলে আত্মার স্খলন, আত্মার পতন, জন্ম মৃত্যু চক্র আর আপনাকে পতিত হতে হবে না, এরই নাম ধর্ম। সেটা হয় ধর্মের নামে সনাতন হিন্দু ধর্মে যেটা শুরু হয়েছে, এটা কলঙ্ক, এটা যন্ত্রণা, হই হুল্লোড়, আবেগটা ধর্ম নয়। এই জন্য এক ব্যক্তি অতিথিকে ডেকে অন্ন দিতে শুরু করেছেন। দুই এক গাল অন্ন যখন অতিথিবৃন্দ মুখে তুলেছে, মালিক এসে বলছে অন্ন বন্ধ করে দাও, অন্ন আর দিও না। কিছু কিছু ক্ষুধার্ত লোক তো থাকে, বহুক্ষণ পর আমন্ত্রিত হয়ে সেবা নিতে বসেছেন। বলে আপনি দুগাল মুখে দিতে পারলাম না, ক্ষুধার এক অংশ মিটল না, আপনি অন্ন বন্ধ করে দিতে বললেন, তাহলে ডেকেছেন কেন? মালিক তখন বলছেন, গৃহকর্তা তখন বলছেন, আমি অন্ন বন্ধ করে দিয়ে পুষ্পন্ন দেওয়ার জন্য বলছিলাম, আমাদের অন্ন রেখে এবার পুষ্পন্ন, ঘৃত অন্নটা দাও। আমাদের ভাগবত বলছেন ধর্মকে ত্যাগ করতে হবে। এরকম কথা শুনেছেন যে ধর্ম ত্যাগ করতে হবে, তাহলে আপনার আত্মার প্রসন্নতা হবে, আত্মার কল্যাণ হবে। এই দেখুন ভাগবত কি বলছে, নূতন সুর, নূতন কথা বলছে, ধর্ম ত্যাগ যতদিন না করবে ততদিন তোমার আত্মতত্ত্ব উপলব্ধি হবে না, ভগবত প্রাপ্তি হবে না। সেই ধর্ম ত্যাগ করে কি করতে হবে? ওই যে আগে বললাম, সাদা অন্ন ত্যাগ করে পুষ্প অন্ন মানে ঘৃত অন্ন দিতে বলছে। তেমনি ভাগবত বলছেন ধর্ম ত্যাগ করে তোমরা পরম ধর্মের আশ্রয় নাও, পরম ধর্মকে আশ্রয় নাও। ধর্ম তোমার কামনা পূরণ করবে, ধর্ম তোমাকে আনন্দ উৎসবে ভাসাবে, কিন্তু আত্মশোধন করতে পারবে না। এই জন্য ভগবান বলছেন ধর্মকে ত্যাগ করে পরম ধর্মের আশ্রয় গ্রহণ করো। সেই পরম ধর্ম আত্মধর্ম ছাড়া দেহ মনের ধর্মটা পরম ধর্ম হয় না। এ কথা জানতে গেলেও কয়েক জন্ম লেগে যাবে। ভগবানই বলেছেন, আমি না। আমি আপনাদের ছোট করছি না, আপনাদের স্তরকে আমি নিম্ন বলছি না। ভগবানই বলেছেন, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্ম সাধু সঙ্গ করতে করতে, ভজন করতে করতে তার এই উপলব্ধি হয় যে এক বাসুদেব ছাড়া, এক পরমাত্মা ছাড়া এই জগতে দেহ মন বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মার পথ পেলেও, ইন্দ্রিয়ের পথ পেলেও সেটি প্রকৃত আনন্দ না। ইন্দ্রও হারিয়ে যাবে, ব্রহ্মাও মরবে। আত্ম সাক্ষাৎকার যার হয়েছে তার জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই। এটি হলো পরম ধর্ম। আচ্ছা, ধর্ম ত্যাগ করতে বললাম আপনাদের, কথাটা কাল সমালোচনা হতে পারে, বাজারে তো সমালোচনা হয়, বাজার তো সমালোচনার জায়গা। বলেন এই বক্তাকে কোথায় ধরে এনেছো, ধর্ম ত্যাগ করতে বলছে। কথাটি আরো সতর্ক বলি, ধর্ম যতদিন আপনার জীবনে আছে ততদিন আত্মশোধন হবে না, আত্মকল্যাণ হবে না। কারণ ধর্ম একটি হলো পরম ধর্ম, ধর্ম এবং পরম ধর্ম। পরম কথার অর্থ হলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ধর্ম হলো তাই যাতে তিনটে জিনিস নাই, শুধু একটা আছে। ধর্মে আছে তিনটে জিনিস, ধর্ম, অর্থ, কাম। যার দ্বারা মানবের অসংখ্য কামনা পূর্ণ হয়, যার দ্বারা ধন প্রাপ্তি হয়, কারণ ধন পেলেই তো সব মিটবে, বাড়ি গাড়ি সুন্দরী রমণী ইচ্ছা মতো। তাহলে যার দ্বারা ধনপ্রাপ্তি, কামনা পূর্তি হয়, আর ওই ধন আর কামনার আশায় যারা দেব দেবী পূজা পার্বণ আচার অনুষ্ঠান করে, সেটি হলো ধর্ম। এর মধ্যে পড়ে থাকলে কোনোদিন পরম কল্যাণ সাধিত হবে না। ধর্ম পর্জিত কৈতবত্র পরং নির্মাৎসরণং শতং। আরে বাবা, কি শব্দ চমকাত তুলেছেন সুখদেব গোস্বামী। আচ্ছা, আমি বললে বাজারে সমালোচনা হতে পারে, এই ব্যক্তি ধর্ম ত্যাগ করতে বললো। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ কি বলছে শুনুন। সমস্ত গীতার কর্ম জ্ঞান যোগ বলে শেষে অর্জুনকে বলছে সর্বধর্মান। স্বয়ং ভগবান বলছেন সব ধর্ম ত্যাগ করো, একটা এই ধর্ম সে ধর্ম, এটা ওটা না, সব ধর্মই ত্যাগ। ভগবান স্বয়ং ধর্ম ত্যাগ করতে বলছে, শুনেছেন তো, সর্বধর্মান। কি ভগবান ধর্ম ত্যাগ করতে বলে? ভগবানই তো জীবকে বলবে যে ধর্মের আশ্রয় নাও। গোবিন্দ তখন বলছেন এই কামনা বাসনা এই ধর্ম ত্যাগ করে তুমি একমাত্র আমার চরণের শুদ্ধ শরণাগত হও, শুদ্ধ ভক্তির দ্বারা শরণাগত হও। এই জন্য আত্মার প্রসন্নতায় কি বলে, জয়াত্মা সুপ্রসিদ্ধতি। কি করে হবে? অহৈতুক অব্যবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আত্মার প্রসন্ন কিসে হবে? দুটো, পরম ধর্মের লক্ষণ দুটো। আচ্ছা, চিনির মিহিদানা
আর লবণের মিহিদানা স্বচ্ছ কাচের পাত্রে বাটিতে রাখলে স্বরূপে দূর থেকে দেখলে বুঝতে পারবেন কোনটা চিনি কোনটা লবণের। দুটোই তো সাদা, দুটোই তো শ্বেতকণিকা, দুটোই মিহিদানা। কাচের পাত্রে দূর থেকে স্বরূপে, অর্থাৎ দুটো রূপই তো এক, সাদা চিনির কণা লবণের কণা। তটস্থ লক্ষণে গিয়ে যখন জিহ্বায় দিলেন তখন বুঝলেন এটা লবণ আর ওটা মিষ্টি। তেমন কোন বস্তুর লক্ষণ করতে গেলে দুটো লক্ষণ করতে হয়, তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণ। কি কি বললাম? এসব কথা সহজে আমাদের ভেতরে ঢুকবে না। স্বরূপ লক্ষণ কাকে বলে, তটস্থ লক্ষণ কাকে বলে, তবে একটু বুঝতে হবে। একটু না বুঝলে এর ভেতরে প্রবেশ করা যাবে না। অর্থাৎ তটস্থ লক্ষণ স্বরূপ লক্ষণের দ্বারা, কার্য কার্যান্তরের দ্বারা বস্তু তত্ত্ব নির্ণয় হয়। তো আমরা আত্মার স্বরূপতা, আত্মার প্রসন্নতা কি করে হবে সেটাতেই বলছিলাম। সেটাতেই হলো অহৈতুকী ভগবানের চরণাশ্রয়, শ্রীগুরু পাদপদ্মাশ্রয়, সাধুগুরুর সান্নিধ্যে থেকে যে শ্রবণ কীর্তন করব, সেই শ্রবণ কীর্তন ভজনের মধ্যে ভগবানকে সুখ দেওয়া ছাড়া, ভগবানকে পরমাত্মাকে আনন্দ দেওয়া ছাড়া, মনের ভুলেও স্বপ্নেও যখন সাধক নিজের সুখের কোনো আশা আকাঙ্ক্ষা হৃদয়ে রাখবে না, এরই নাম পরম ধর্ম। সহজে এখানে যাওয়া যাবে তো? শুধু তোমার সুখ চাই, বিনিময়ে আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে সুখ দেব, আনন্দ দেব, বিনিময়ে আমি কিছু। সে নারদ গোপীদের কাছে গিয়ে বলল, গোপীগণ, কৃষ্ণের মাথায় যন্ত্রণা। ঘটনাটা আপনাদের জানা, পুনরপি বিস্তার করব না। দেবতারা ফিরিয়ে দিল, মুনি ঋষিরা তো বিশ্বাসই করলো না, দেবতারা তো তাড়িয়ে দিল। বৃন্দাবনের ব্রজগোপী সুন্দরীগণ বলল, নারদ, এত বিলম্ব কেন? তোমার উড়নাটা পেতে দাও। পাত থেকে কুড়িয়ে কুড়িয়ে থেকে ঝেড়ে ঝেড়ে ধুলোগুলো দিয়ে বলছে, তাড়াতাড়ি গোবিন্দের মাথায় দাও। পারবেন তো আপনি দিতে আপনার পায়ের ধুলো গোবিন্দের মাথায়? নারদ বিস্ময় প্রকাশ হয়ে বলছেন, তোমাদের নরকের, তোমাদের চরণ ধুলি শ্রী গোবিন্দের মস্তকে দেবে? বলল, নরকের ভয় করে তো তাকে ভালোবাসিনি, স্বর্গের প্রাপ্তিরও জন্য তাকে ভালোবাসিনি। আমরা ভালোবেসেছি ভালোবাসার জন্য। ভালোবাসার কোনো প্রতিদান হয় না, জানে? ভালোবেসেছি তার বিনিময়ে প্রতিদান পাবো, ওটা ব্যবসায়ী বৃত্তি। ভালোবাসার কোনো প্রতিদানই হয় না। দিতে পারবেন মার ভালোবাসার প্রতিদান? দিতে পারবেন? ভালোবাসার প্রতিদান যদি কেউ মনে করে আমি ফেরত দেব, অপরাধে জড়িয়ে যাবে। ভালোবাসার কোনো প্রতিদান হয় না। কতগুলো খুব সূক্ষ্ম স্তরের। ভালোবাসার কোনো প্রতিদান হয় না, ভালোবাসার এক বিনিময় হয়। তাকেও তদুপরি নিঃস্বার্থভাবে ভালোবাসা, নিজের কোনো চাওয়া পাওয়া না রাখা, এতেই আত্মার সুখ। এইখানে আমরা যেতে পারবো যদি কোনো মহতের কৃপা হয়, সদ্গুরুদেবের কৃপা হয়, তবে এই রহস্য বুঝতে পারবো যে তাকে ভালোবাসার জন্যই জীবনের সব। আমার নিজের সুখের জন্য কোনো আয়োজন যেন না করি, তাহলে ওগুলো অভিশাপ হয়ে দেখা দেবে। গোপীগণ বলেছিল, আমরা কৃষ্ণের মস্তকে আমাদের চরণ ধুলি দেওয়াতে যদি কোটি কল্পকাল নরকেও মরি, সেইখানে আমরা আনন্দ পাবো, এই ভেবে আমাদের প্রিয় সুখে আছে, আনন্দে আছে। এই জন্য যেটুকু ধর্মকর্ম জবদান, এই বাচ্চাগুলো কারা? যেটুকু ধর্মকর্ম করব তাতে যেন অহেতুতাকে, সেই অহেতুকিটা যেন কামনা বাসনা এসে না দাঁড়ায়। তত্ত্বের ঝংকার উঠেছে এই কথায়। সেটা হলো, আমি ভগবানকে চাই। এই চাওয়ার পথে সংসার, রূপ, যৌবন, ধন, সম্পদ, গোবিন্দের চরণের দিকে নদী যেমন সমস্ত বাধা পেরিয়ে অব্যবহিত স্রোতধারায় সাগরে মিশতে চায়, আমার একমাত্র কাম্য ভগবত চরণে। এই পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে, সব বাধা উপেক্ষা করে আমি গোবিন্দ চরণে যাব, এই লক্ষণ হলো আত্মার প্রসন্নতা। আমরা পিছিয়ে পড়ি কেন? পিছিয়ে পড়ি দেহ, গেহ, যৌবন, পুত্র, কন্যা, পিতামাতার আবদার রাখতে রাখতেই তো জীবন চলে গেল। পিতামাতার আবদার রাখতে রাখতেই, স্ত্রী পুত্রের আবেদন নিবেদন রাখতে রাখতেই, সংসার নিয়ে মাতামাতি করতেই তো এই বাধাগুলোই বাধা হয়ে গেল গোবিন্দের পথ। রাস রজনীতে কৃষ্ণের মুরলীর ধ্বনিতে গোপীরা যখন স্বামী বুকের উপরে ছিল, স্বামীদেরকে বুক থেকে এভাবে ঠেলে ফেলে দিয়ে স্বামীরা বলছেন, আমি পতি সেবাই নারীর শ্রেষ্ঠ ধর্ম, পতিব্রতা রমণী স্বর্গে যায়। তুমি স্বামীকে বুক থেকে ফেলে দিয়ে
পরপুরুষ গোবিন্দের কাছে যাচ্ছ? গোপীগণ একটা উত্তর দিয়েছিল, তোমরা মরা স্বামী, আজ সত্যিকারের স্বামীর কাছেই যাচ্ছি আমরা। তোমরা সব মরা পতি। ভাগবতে ছাড়া একথা কোনো শাস্ত্রে পাবেন না। সব শাস্ত্রেই বলছে কি, পতি সেবা করো, পতি পরম গুরু। কথাগুলো সত্য। আমি আপনাদের এই সত্য থেকে দূরে নিয়ে যেতে চাইছি না, এই সত্যের অন্য অর্থ করতে চাইছি না, কিন্তু জেনে রাখো, এই জগতে যারা স্বামী ছাড়া অন্য পুরুষের চিন্তা স্বপ্নেও করে না, যারা স্বামীকেই সেবা করে গেল, পর জগতে তারা সব থেকে বড় অসতী যদি পরমপতি গোবিন্দের ভজন না করে। পরকালে তারা সব থেকে বড় অসতী। এই জন্য একটা মর্মান্তিক কথা বলি, কথাটি মেনে নেওয়া ছাড়া উপায় নাই। আচ্ছা, যমকে তুষ্ট করে, যমরাজকে তুষ্ট করে সাবিত্রী কি বর চাইলো আমি শতপুত্রের জননী যেন হই, আমার শ্বশুর শাশুড়িকে যেন আমি আবার ফিরে সংসার করতে পারি। আমাদের কবিরাজ কৃষ্ণ গোস্বামী এসে বললেন, আমাদের এই সামাজিক শাস্ত্রে, আমাদের এই সামাজিক সমাজে সাবিত্রী বেহুলার কথা শুনলে এখনো মায়েদের চোখে জল আসে। তারা সতী শিরোমণি, কারণ সাবিত্রী মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিল। কিন্তু ভাগবত ধর্ম বলল, চৈতন্য চরিতামৃত ধর্ম বলল, সাবিত্রী তোমার কোনো জায়গা নেই ভক্তিতে, তোমার কোনো জায়গা নেই ভাগবতে। তুমি সামাজিক মেয়েদের মায়েদের কাছে তোমার দৃষ্টান্ত পৃথিবীতে আজও কাঁদাবে মেয়েদের মায়েদের, কিন্তু ভাগবত রাজ্যে প্রবেশের অধিকার সাবিত্রীর নেই। নিজ শতপুত্র আর নিজ স্বামীকে, মানে নিজের ভোগকেই চেয়ে নিয়েছিল। ওখানে গোবিন্দ ভজনের কিছু নাই, ওখানে পরমাত্মার সুখের কিছু চাওয়া নেই। এই জন্য বললো, তুমি ওই স্তরে থাকো, ওইখান থেকে ভাগবত ধর্মে যাওয়ার তোমার কোনো, এত বড় কথা কেউ বলেনি, কোনো শাস্ত্র বলেনি। আর বেহুলার কথাই তো না বললাম, সে সব ভোগের জিনিস চাইলো। অর্থাৎ আমি বলতে চাইছি, ইহকাল পরকালে আপনার নিজের সুখের জন্য আপনি যেটা চাইবেন, আর নিজ সুখ ভোগ বাসনা সর্বস্ব পরিত্যাগ করে ইষ্ট বা ভগবানের সুখের, নিজের সুখের জন্য যা চেষ্টা, তাকে বলে কাম। নিজের সসুখ চেষ্টার নাম কাম, আর ইষ্ট বা গোবিন্দের সুখের চিন্তাটির নাম বেহুলাও চাইনি। এই জন্য ওদেরকে ভাগবত শাস্ত্রে কোনো স্থান দেওয়া হয়নি। মহাভারতে আছে, জীবন চরিত্রে, সামাজিক শাস্ত্রে বেহুলার ভাষান এখনো মায়েদের কাঁদায়। কিন্তু জেনে রাখুন, আজ গোপীগণ কি বলছেন শুনুন, পরমাত্মা রূপ জগৎপতি কৃষ্ণ যদি তোমাদের ভেতরে আত্মা রূপে না থাকতো, আমরা কোনো মরার গলায় বরমালা দিতাম না। এর মধ্যে কোনো মায়েরা আছেন, কুমারী মেয়েরা, যে মরা লাশের গলায় মালা দিয়ে তাকে বর রূপে গ্রহণ করবে? কেউ আছে কি? মরা স্বামী বলল কেন জানেন? পরমাত্মা যদি না থাকে, পরমাত্মা মাময়ী বংশ জীবলোকে, গোবিন্দের একটা আনন্দের অংশ হলো আত্মা, ওটা যদি ওই স্বামীর শরীরে না থাকতো, মরা পচা গলা পিণ্ডকে কেউ বরণ করতো? করে কি কেউ? বলছেন তোমরা ছবিটা কেন জানেন? আমি যেদিন মারা যাব, 13 দিন 15 দিন পর শ্রাদ্ধ বাসর দেখবেন আমার একটা ছবি টানিয়ে দেবে, জুতো মশারি সব খাটের উপর দিয়ে ছবি দিয়ে দেবে। তার মানে কি দাঁড়ালো? আমি তো ছবি, আত্মা ব্যতীত আমার এই শরীরটা তো রক্ত মাংসের পচাগলা পিণ্ড। এই জন্য বললেন কৃষ্ণ, ওদের বললেন, পর নারী হয়ে এই রাতের অন্ধকারে গহীন বনে কেন এসেছো গোপী, ফিরে যাও। বললেন, তোমার চরণে যারা আসে তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। তোমার চরণে যারা একবার আসে সংসারে, তাদের আর কোথাও জায়গা নেই, ফিরে যেতে পারবো না। বলো, তাহলে তোমাদের অসতী বলবে। তোমার চরণে না এসে পর্যন্ত, আজ পর্যন্ত অসতী ছিলাম, আজ তোমার চরণে সব জলাঞ্জলি দিয়ে এসেছে, এই জন্য আজ আমরা প্রকৃত সতী হলাম, আজ আমরা প্রকৃত সতী হলাম। এই জন্য কৃষ্ণ পরমপতি, তার সেবা ভিন্ন। হ্যাঁ, আপনি পতি সেবা করলে, পতিনিষ্ঠ প্রাণ হলে আপনি পরকালে রাজকুমারী হয়ে জন্মাতে পারবেন, মরার পরে স্বর্গে যেতে পারবেন। সতীত্ব ধর্ম পালন করলে আপনি স্বর্গে যাবেন, পরজন্মে রাজকুমারী হয়ে জন্মাবেন, দেবী হয়ে যেতে পারেন। কৃষ্ণ ভক্তি থেকে বঞ্চিত হবেন যদি পরম পতির সেবা না করে। এই জন্য আমার হাতে সময় নাই, আমি তো শুরুই করতে পারিনি। এদেরকে এইটুকু বলি, পরম ধর্মের আশ্রয় আসতে হবে। সেই পরম ধর্ম কোনো বাসনা কামনা না রেখে
তাকে ভালোবাসা। সহজ কথায়, আর একটা পৃথিবীর কোনো বাধাই যখন আমাকে অন্তরায় না করে, বাধায় পিছিয়ে না টেনে, সমস্ত বাধাকে উপেক্ষা করে নদী যেমন সাগরে গিয়ে মেশে, তেমন গোবিন্দ চরণে যাওয়ার জন্য ধন মান বিদ্যা সুন্দরী রূপ যৌবন ইহকালের পরকালের সব সুখকে জলাঞ্জলি দিয়ে শুধু তোমার চরণ সেবা করতে চায়। প্রেম ও আরতিতে যারা গোবিন্দের চরণে ছুটে যায়, এই দুটি লক্ষণ হলেই কেবল পরমাত্মা প্রসন্ন হয়, আত্মার আনন্দ। এই আনন্দের আজ একটি পরম সংবাদ আপনাদের জানিয়ে ভাগবত বিশ্রাম করব। পরম সংবাদটি অপূর্ব। জীবনের লক্ষ্য স্ত্রী পুত্র ধন কোনো দিকে না দিয়ে তমেইব শরণাঙ্গশ্চ, ভগবানের চরণে শরণাগতি হন। মার বুকের দুধ ফুরিয়ে যায়, স্তন্যের অমৃত দুগ্ধ সন্তান জন্মাবার 4-5 বছর বা 3 বছর পরে সন্তানও কি শিশুর মতো কিশোর সন্তান মায়ের কোলে মানাবে? তো মায়ের আশ্রয়টা বেশি দিন টিকলো না সন্তানের। খেলার সাথীদের সাথে মিশলো, তখন আর মা ডাকলেও আসতে চায় না। ছোট ছোট বাচ্চারা খেলার সাথী পেয়ে গেছে। এরপর যখন বড় হলো, যৌবন পেল, সুন্দরী স্ত্রী পেল, প্রেয়সী, টাকা পয়সা, বিদ্যার গৌরব পেল, ভালোবাসা টিকছে কোনো জায়গায়? আর যখন সুন্দরী রমণী এলো, যখন সন্তান জন্ম দিল, তখন সন্তানের প্রতি টানটা ভাগ হয়ে গেল, স্ত্রীর প্রতি কিছুটা ভালোবাসা অনুরাগ কমে গেল। ভালোবাসা কোথাও স্থায়ী হচ্ছে? তো একটা জায়গা আছে যেখানে ভালোবাসা পুরাতন হয় না, জায়গা বদলও করতে হয় না, সে হলো গোবিন্দ চরণ, যেখানে নিত্য নবায়ন ভালোবাসা উত্থাপিত হয়, নব নবায়ন হয়। আজ পর্যন্ত যারা কৃষ্ণ নাম করছেন, অরুচি হয়েছে আপনাদের? কৃষ্ণ কথাতে আপনাদের অরুচি হয়েছে? কোন কারো আশ্রয় টিকে থাকে না, না মায়ের, না পিতার, না যৌবনের, না স্ত্রীর, না কন্যার। এমন একটা স্থান আছে যেখানে পৌঁছলে নিত্য নবায়ন আনন্দ, সেটা হলো গোবিন্দ চরণ। সেইখানে পৌঁছানোর জন্য কি প্রার্থনা বেদ্যাসুর করেছে, একটু শুনুন। শুধু ভক্তগণ, সেই প্রার্থনাটা আমি 3টি শ্লোকে, ভাগবতের উত্তম শ্লোক, সেই শ্লোকের মাহাত্ম্য আপনাদের একটু জান। সচ্চিদানন্দ রসতত্ত্ব, এই 3টি শ্লোক আজ আপনাদের একটু আস্বাদনের ব্রতী হচ্ছি। একটু কৃপা করুন আমার উপরে। এই শ্লোকগুলো উচ্চারণের আগে আমার প্রতি একটু কৃপা দান করুন সকলে। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জীবনে কখনো শুদ্ধ বৈষ্ণব সঙ্গে, সাধু সঙ্গে, তখনই কেবল আপনাদের জীবনে এই শ্লোকের মর্মার্থ, পরমার্থ উপলব্ধি হবে। তুলয়াং লবে না পিনা সর্গং না পুনর্ভবম, ভগবত সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কিমতাশিষ। বলতে চেয়েছি, স্বর্গ পাওয়া, মুক্তি বা মোক্ষ পাওয়াটাও যদি লব মাত্র, সামান্য ক্ষণমাত্র কারো বিশুদ্ধ সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য হয়, লব মাত্র যদি বিশুদ্ধ নির্মল চরিত্র ভজনানন্দী কোন সাধু মুখে, সাধু সঙ্গে হরিকথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হন, আপনার জীবনে কোটি কোটি জন্মের তপস্যা, দান, ধ্যান, যজ্ঞের থেকে স্বর্গপ্রাপ্তি, মোক্ষপ্রাপ্তি এর কাছে তুচ্ছ। যুবক, সেই যুবক সমস্ত সাত্ত্বিক বৃত্তি, মানব জন্মের সমস্ত শুদ্ধ বৃত্তিগুলো পরিত্যাগ করে সে কি করলো? সে পর স্ত্রীর প্রতি আসক্তি হয়ে, রূপ যৌবনে লালায়িত হয়ে, ধর্ম কর্ম ন্যায় নীতি আশ্চর্য বিসর্জন দিয়ে চুরি ডাকাতি রাহাজানি সব করে এক যুবতীর পিছনে পড়ে থাকলো। যুবতী খবর দিয়েছে আজ রাত 12টায় একটা প্রস্ফুটিত লাল গোলাপ আমার জন্য আনবে, আমি অপেক্ষায় থাকবো। এটা ভাগবত চরিত্র, কোনো গল্প না। উনি সন্ধ্যার প্রকল্পে একটু ঝড় এসছে, বৃষ্টি এসছে, তবু গোলাপ নিয়ে যাওয়া চায়। আবেগ তো, যৌবনের আবেগ, কামনার আবেগ, অন্ধকার তাকে টানছে। গোলাপটা কিনে, লাল গোলাপটা বড় আদর করে, ঝড় হচ্ছে তো, বৃষ্টি হচ্ছে, যাতে পাপড়ি ঝরে না যায়, বুকের মধ্যে রেখেছে প্রেয়সী। ঘটনাক্রমে ঝড় বৃষ্টিতে পিচ্ছল পথে পড়ে গিয়ে গোলাপের পাপড়িও শেষ, নিজেও কাদায় মেখে গেল। রাত 9টার সময় গোলাপ বাজারে কিনতে পাওয়া যাবে? এ তো শহর না। চুরি করতেই তো গেছে। ভগবান শিবের মাথা থেকে লাল গোলাপটা তুলে নিল, কেউ দেখলো কিনা?
মন্দিরে ছিল মাত্র 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। গোলাপটা দেবে তার কিছুক্ষণ আগে বজ্রপাতে মৃত্যু হলো। গোলাপও শেষ, নিজেও শেষ। জমালয়ে সারা জীবন পাপ করেছে, আর ওই নারীর মোহেই তো মরেছে। চিত্রগুপ্ত দ্বাদশ মহাজনের স্বীকৃতি লেখা নাই, চিত্রগুপ্তের খাতা বলছে নাই। একটু ভালো করে দেখো, কাউকে নরকে পাঠাতে আমারও ইচ্ছা করে না। দ্বাদশ মহাজনের অন্যতম যম মহাজন তখন বলছেন, হ্যাঁ প্রভু, ওনার 3 মিনিটের একটা স্বীকৃতি আছে। কোন 3 মিনিট? মন্দিরে ভগবান শঙ্করের মাথায় হাত দিয়ে গোলাপ নিয়েছিল। বলেন, প্রভু বৈষ্ণবনাং যথাসম্ভু, আমরা তো নামধারী তিলকধারী বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণবকে ভগবান শম্ভু শিব ঠাকুর। বৈষ্ণবানাং যথাসম্ভু, উনি বৈষ্ণব চূড়ামণি, উনি প্রকৃত বৈষ্ণব, বৈষ্ণব কুলতিলক, বৈষ্ণব শিরোমণি। বলছেন যমদূত বলছেন, 3 মিনিট সাক্ষাৎ শম্ভু স্বরূপ, শঙ্কর স্বরূপ শিবের সঙ্গ তুমি মন্দিরে করেছিলে, এই জন্য তোমার 3 বছর স্বর্গ প্রাপ্তি। যাও। আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষ আছে, আগে খারাপটা ভোগ করে কেউ কেউ, পরে ভালোটা। আবার বিপরীতে কেউ আছে, আগে ভালোটা ভোগ করে পরে খারাপটা। ও হলো আগে ভালো ভোগ করার দলের লোক। বলো 3 বছর তো আগে স্বর্গে দিন, পরে নরক। আমার একটু মন চেয়েছে এই পৃথিবী পরিভ্রমণ করব, তীর্থ পরিভ্রমণ করব, তুমি আমার আসনে বসো। বলেন 3 মিনিট ভগবান শিবের মন্দিরে একটুখানি 3 মিনিট মাত্র সময় কাটাতে আমি ইন্দ্রপদ পেয়ে গেলাম স্বর্গে 3 বছরের জন্য। আরে বাবা, 3 মিনিটে যদি 3 বছরের স্বর্গের ইন্দ্রপদ পাওয়া যায়। ইন্দ্রপত্নী শচীকে বলছেন, মা তুমি কৃপা করে কিছু মুনি ঋষিদের স্বর্গে ডেকে এনে আমাকে একটু সাধু সঙ্গ করাও তো মা। 3 মিনিটে যদি 3 বছর ইন্দ্রত্ব প্রাপ্ত হওয়া যায়, আমাকে তুমি কৃপা করে একটু সাধু সঙ্গ। ফলে 3 বছর সমাপ্ত হলে যম ধর্মরাজ এসে বলছেন, যারা সাধু সঙ্গ করে, যারা সাধুমুখে ভগবত প্রসঙ্গ শ্রবণ করে, আমি যম তাদের, তোমাকে নরকে যেতে হবে না, তবে তুমি যে অন্যায় কর্ম, অশাস্ত্রীয় পাপকর্মে লিপ্ত ছিলে, এই জন্য তোমাকে আমি অসুর কুলে জন্ম দেব। বলি মহারাজ দৈত্যকুলে এসেছিলেন, 3 মিনিটের ভগবান শিবের সঙ্গতে 3 বছর ইন্দ্রপদ প্রাপ্ত হয়ে সাধু সঙ্গ হরিকথার দ্বারা নরকে না গিয়ে দৈত্যকুলে এলেন। নাম তার বলি মহারাজ, যিনি শরণাগতির আচার্য রূপে ভাগবত জলজল করছে। এই বলি মহারাজ আত্মসমর্পণের আচার্য হয়ে গেলেন। স্বয়ং বামনদেব পর্যন্ত ওর মাথায় পা রাখলেন। এতখানি প্রাপ্তি যদি সাধু সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য হয়। এটাই হলো ভাগবত ধর্ম। নিষ্কিঞ্চন শুদ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ যদি কখনো পান, সাধুমুখে হরিকথার প্রসঙ্গ যদি পান, এই কথার প্রতি বিশ্বাস আনুন, এই কথার প্রতি দৃঢ়তা আনুন। এই দেখুন, ভজন কোনোদিন নষ্ট। আপনারা যারা দূর থেকে, আমি দেখেছি অনেকের মুখগুলো চেনা, কত দূর থেকে এসেছেন। ছন্ন ছাড়া নরকের কীট, নর্দমার কীট, আমার কথা বাদ দিন, আপনারা কত দূর থেকে এখানে এসে যে সঙ্গ করছেন। কোনো জন্মে যদি কোনো কর্মফলে আপনাকে ওষুধজনিতেও যেতে হয়, তবে আজকের এই দিনের হরিকথা সাধুসঙ্গের ফলটা আপনাকে কোনোদিন গোবিন্দ চরণ পৌঁছে দেবে, আপনাকে পতন ঘটাতে দেবে না। তার জলজন্ত দৃষ্টান্ত চিত্রকেতু রাজা। এই তার কথাটা এইখানে 3টে শ্লোকে এসছে ভাগবতে। চিত্রকেতু রাজা, এই বেত্রাসুরের এই 4টি প্রার্থনা নাই, সেটি ব্যাসদেব ভাগবত বলেননি। একটু লক্ষ্য করুন, এই 4টি প্রার্থনার আমি 2টি আপনাদের সামনে তুলে ধরছি। এটা অপূর্ব আস্বাদন। এই চিত্রকেতুরাজ গন্ধর্বরাজ, বহু বিবাহ করেছেন কিন্তু জীবনে কোনো সন্তান পান। ঋষি অঙ্গিরা এসে বলছেন, ভালোই হয়েছে, মোহমায়া নাই, পুত্র সন্তান কিছু নাই, সন্তান তোমার মোহ গেছে, তুমি গোবিন্দ ভজন করো। কিন্তু এই কথাটা লক্ষ্য যায়নি, কামনা রয়েছে তো সন্তানের। ঋষি অঙ্গিরার চরণে পড়ে বললেন, আমাকে একটা সন্তান দান করুন, আমার উত্তরাধিকারী কে হবে, আমার রাজক্ষমতায় কে বলবে। আমাদেরও দশা তাই, গুরুদেব বাড়ি এলে সাধু হাত দিলে কত চাওয়া, পরীক্ষায় যাতে পাশ হয়, মেয়েটার জালে ভালো বিয়ে হয় না, এগুলো সাধুর কাছে চাইতে নাই।
প্রকৃত সাধুকে বলতে হয় যাতে আমার কৃষ্ণ ভক্তি হয়। গোবিন্দ যদি দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে আমাকে ভক্তি পথে নেয়, সেই দুঃখই আমার বর, সেই দুঃখই আমার চাওয়া। তারা দুঃখকে, মৃত্যুকে, পরাজয়কে মেনে নেয়। যেটা তুমি যদি ভালো বোঝো তাহলে আমার জীবনে দুঃখটা দাও, যে দুঃখ পেলে তোমার কথা সত্য। রাজাকে বললেন, রাজা তোমার সন্তান হবে, তবে হরিষে বিষাদ, পুত্র পাওয়ার পরে দুঃখ পেতে হবে। এই দুঃখ কথাটা ওনার মাথায় আর যায়নি, দুঃখ কথাটা ওনার মাথায় আর যায়নি। পুত্র পাবে, গর্ভে ধারণ করার কারণে ওই রানীর প্রতি অধিক প্রীতি দেখা দিল। তখন সমস্ত নারীরা তারা ষড়যন্ত্র করে ছেলেটাকে বিষ খাইয়ে মেরে দিল। এরই নাম সংসার, এরই নাম সংসার। সংসারকে যারা মনে করে যে খুব ভালো জায়গা, সুখের জায়গা, এইটা এইটা এর বাস্তবতাটাই এই। মনে আছে তো আপনাদের? সংসারের স্বরূপ বলবার আজ উপায় নাই, তবু বলি। আমাদের এক রাজাকে এক ঋষি অমৃত ফল দিয়েছিলেন। দেবতা তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা ফল দিলেন, অমৃত ফল। এই ফলটা রাজা, আমি ঋষি, আমি তপস্যা করে মুক্তি পাবো। ভালোবাসার কোনো বস্তু, প্রিয় কোনো বস্তু হাতে পেলে কার কথা আগে মনে হয়? জীবনে যাকে সব থেকে ভালোবাসি মনে হয় তাকে একটু ভাগ দিতে পারতাম, মনে হয় কি না? ভর্তৃহরি রাজা প্রাণ দিয়ে ভালোবাসে তার প্রাণ। রাজা রাজকার্যে চলে গেল, রানী রাজাকে একটু প্রশংসা স্তুতি বাক্য করে রাজকর্মে পাঠিয়ে, রানী ভালোবাসে ওই রাজার যে অশ্ব চালক, ঘোড়ার গাড়িটা যিনি চালনা খাবো, এখানে যদি রাজা এসে পড়ে, ও বাসায় গিয়ে ওই যুবক আবার ভালোবাসে এক রাজবেশ্যাকে। তার কাছে গিয়ে বলছেন, তোমাকে তো ভালোবাসি, তোমার সুখটাই তো আমার ইচ্ছাই, ফল তুমি খাও। বেশ্যা যুবককে আনন্দ দিয়ে স্তুতি করে পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছে, জীবনে কোনো দিন কোনো পুণ্যকর্ম ভালো কাজ করেনি। পতিতা বেশ্যা চিন্তা করছে। সকালবেলা রাজ দরবারে রাজবেশ্যা দর্শন প্রার্থনা করলেন। রাজাকে বলছেন, জীবনে অনেক পাপ করেছি মহারাজ, এই অমৃত ফলটা আমি আজ আপনাকে দিতে এসেছি, গ্রহণ করুন। রাজা ফল দেখেই বলছেন, আমি তো গতকালই রানীকে ঋষির দেওয়া এই অমৃত ফল দিয়েছি, এটা এর হাতে কি করে এলো? আর না, এই হলো সংসার। ভাগবত বলছেন এই হলো সংসার। অন্ধত্ব মোহে আমরা চিনতে পারছি না কে আমাদের স্বরূপ। ঢাকা আছে তো দেহের পরে মন, মনের পরে আত্মা, অনেক ভেতরে তো, এখানে মানুষ যেতে পারে না। এই হলো আদিকতা সংসারের স্বরূপকে। উনি পুত্র পেয়ে, পুত্র মারা গেল, হাউমাউ, স্বর্গ মত্ত, স্বর্গ মোক্ষ পর্যন্ত ঘুরে বেড়াতে পারবে, বৈকুণ্ঠ পর্যন্ত। ঘুরতে ঘুরতে চিত্রকেতুরাজ ওই দিব্য জানে ঘুরতে ঘুরতে দেখলেন কৈলাস পর্বতে ভগবান শঙ্কর হরিকথা বলছেন, সামনে ব্রহ্মর্ষিবৃন্দ, মহেন্দ্রবৃন্দ, রাজর্ষিবৃন্দ। কিন্তু মা পার্বতীকে উরুর উপরে, কোলের উপরে বসিয়ে ভগবান শঙ্কর হরিকথা বলছেন চোখ বন্ধ করে। আপনারা দেখলে কি বলবেন? বলা উচিত ভগবান শিবের নারী পুরুষ জ্ঞান নেই। ভাগবত বল, সামনে মুনি ঋষিগণ আর পার্বতীকে, স্ত্রীকে কোলে নিয়ে ভাগবত বলছে, একটু কোল থেকে নামাতে পারলে না? ভগবান শিব তো জানেন উনি সাধু, ওনার দোষ দেখলেন না, অদোষ দর্শিত সাধু। পার্বতীর ক্রোধ হয়ে গেল, খুব বড় হয়েছিস না, ভগবানের কোলে আমি বসে ভাগবত শুনছি, তাতে তুই দোষ দেখছিস, যা, তোর এই দোষদৃষ্টি তোকে অসুর কোলে জন্ম নিয়ে যা। চিত্রকেতু রাজা প্রণাম করে, কিন্তু আমার ভক্তি নষ্ট করবার ক্ষমতা তোমার নাই। মাতা পার্বতীও পারবে না আপনার ভক্তি নষ্ট করতে। সাধু সঙ্গে যদি হরি কথা, ভাগবত, শুদ্ধ ভক্তি যাজন করেন, আপনার স্খলন নেই, পতন নেই। ইনি বেত্রাসুর হয়ে জন্মালেন। বেত্রাসুর ইন্দ্রকে বিতাড়িত করে স্বর্গরাজ্য দখল করলেন। দেবরাজ ইন্দ্ররা পরিকল্পনা করে দদিচি মুনির হাড় দিয়ে ইন্দ্রের বজ্রত চরণই আছে, আমি গোবিন্দ চরণ ছাড়া অন্য কিছু জানি না, বুঝি না। পার্বতীর অভিশাপে আমি দৈত্য অসুর কুলে এসেছি, কিন্তু হৃদয়ে গোবিন্দ চরণ ছাড়া
তোমার বজ্রের মৃত্যুর আগে আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমি আমার প্রিয় গোবিন্দের একটু উপাসনা করে নিই। তবে ভক্তি কোনোদিন নষ্ট হবে না, ভজন কোনোদিন নষ্ট হবে না। এটাই হলো শাশ্বত চিরন্তন সনাতন সম্পদ। এবং এই বাকি জীবনের সময়টুকু সাধু সঙ্গ ভজনে কাটান, এ সময় নষ্ট হবে না। বেত্রাসুর স্তব করছে, স্তবগুলো মম উত্তম শ্লোক জনেশ সক্কং সংসার চক্র ভ্রমত। এমন উত্তম শ্লোক জনেশ সৎসং সংসার চক্রে ভ্রমত। হে গোবিন্দ, হে প্রাণনা, আমি কর্মচক্রে যদি সংসার চক্রে ভ্রমণ করতে করতে আবার কোথাও জন্ম নেই, জন্ম গতাগতিতে যদি কোথাও জন্ম হয়, হে গোবিন্দ, হে প্রিয় পরম, তোমার চরণে আমার আকুতি প্রার্থনা হলো কোন বিষয়ীর কোলে যেন আমার জন্ম না হয়। শুধু ভক্তগণ ভগবানের কাছে একটা প্রার্থনা করবেন, যখন জপ আন্নিক হরিনাম করবেন, প্রভু আগামী জন্ম কোথায় যাব জানি না, তবে একজন আদর্শ কৃষ্ণ ভক্ত মা বাবা যে পরিবারে ভজন আছে, প্রভাতে উঠেই মনেই যেন উত্তম শ্লোক স্বজনেষু, যেন তোমার ভক্তকুলেই জন্ম নেই, যেখানে তোমার নাম তোমার গুণকীর্তন হয়, যে আবহাওয়ায় তোমার নাম মহিমা ভেসে বেড়ায়, সেইখানেই আমার জন্ম দিও। যেন কোনো কৃষ্ণ বিমুখের সঙ্গে আমার সখ্যতা না হয়, আত্মীয়তা না হয়। বিষয়ীর সঙ্গ ত্যাগ না করা পর্যন্ত আপনি কখনো ভগবান শুদ্ধ ভক্তির দ্বারে যেতে পারবেন না। অসৎ সঙ্গকে ত্যাগ করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ অসৎ তারাই যারা ভজন করে না, যারা সাধু মহিমা জানে না, যারা অর্থবিত্ত রূপ যৌবনে মেতে আছে, এরাই জগতে সর্বশ্রেষ্ঠ অসাধু। কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ, এরাই অসাধু। প্রার্থনা করছেন, প্রভু আমি তোমায় ভজন করতে চাই। কিভাবে ভজন করতে চাও বেত্রাসুর? বললেন অজাত বৎসৈব মাতরং খগা। আহারে, এ কথা নয়, অমৃতেরও পরামৃত। বললেন প্রভু আমি তোমাকে কিভাবে ভজন করতে চাই জানো? একটা পাখি খড়কুটো জোগাড় করে একটা বাসা করেছিল। সেই বাসার ডিমগুলো তা দিতে দিতে সদ্য এই মুহূর্তে ডিম থেকে ছোট্ট পাখির শাবক বাচ্চাটি প্রসব হয়েছে, ডিম থেকে উত্থাপিত হয়েছে। মা ওই ছোট্ট পাখিটার জন্য শস্য দানা আনতে উড়ে গেছে বাসা ছেড়ে, নীড় ছেড়ে। আর ওই অস্পষ্ট চোখ, এখনো পাখা মেলেনি, ওই ছোট্ট শাবক পাখিটা মার বাসার নীড়ে বসে যেমন চোখ ফোটেনি, পাখা মেলেনি, চি চি করে মাকে ডাকছে। আমি যেন অমনি করে তোমার পানে চেয়ে তোমায় গোবিন্দ বলে ডাকতে পারি, তোমার চরণের দিকে চাইতে পারি। বেত্রাসুরের প্রার্থনা শুনে ভগবান বলছেন, আর কিভাবে তুমি আমায় ভজন করতে চাও, ডাকতে চাও? বেত্রাসুর হাত জোর করে বলছে, প্রভু আমার এই প্রার্থনাটা ঠিক হয়নি, আমার এই প্রার্থনাটা ঠিক হয়নি। কেন কেন ঠিক হয়নি? প্রভু ওই যে অজাত পক্ষ মাতরং খগা, ওই যে ছোট্ট পাখির বাচ্চাটি তার মাকে শুধু চাইছে না, চিচি করে ডাকছে শুধু তার মার জন্য না, ওর উদরে ক্ষুধা আছে, জঠরের ক্ষুধা আছে, ও মায়ের সাথে